দেশের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে কমছে না ধনী গরিবের আয় বৈষম্য, তাই নিশ্চিত হচ্ছে না শ্রমিক শ্রেণীর জন্য ন্যূনতম মজুরি, সামাজিক খাতে ব্যয় এবং কর্মসংস্থান। এদিকে অপ্রাতিষ্ঠানিক শিল্প ও সেবা খাতে কাজ করা প্রায় ৮ কোটি শ্রমিকের জন্য কোনো নির্দেশনা ছাড়াই চূড়ান্ত হতে যাচ্ছে শ্রম আইন। এ নিয়ে কথা বলতে চাই আজ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আইএলওর সাবেক অকুপেশন সেফটি অ্যান্ড হেলথ বিশেষজ্ঞ AKM মাসুদুল আলম। মাসুদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর আজকের আয়োজনে। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের জন্য শ্রম আইনের কোনো নির্দেশনা থাকলো না, তাদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এবং ছুটির কাঠামোরও তেমন কোনো স্পষ্ট ধারণা বা কাঠামো নেই। এখনও সেটি আসলে নিশ্চিত করা গেল না। কেন এই অবস্থা, জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমে আসলে যে বিষয়টা যে শ্রম আইন সংশোধনের কার্যক্রম চলছে এবং সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ তিনজন মিলে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে, কিন্তু সেটা আসলে যতদূর যাওয়ার দরকার সেই জায়গাটা আসলে এখনো পর্যন্ত আমরা যেতে পারি। আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন যে অপ্রাতিষ্ঠানিক খাত, আমরা আসলে প্রাতিষ্ঠানিক খাতের দিকে আসলে শ্রম আইনের যে কাজগুলো আছে সেগুলো আসলে এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন করতে সমর্থন হয়নি। কিন্তু সেই সাথে সাথে অপ্রাতিষ্ঠানিক খাতে প্রায় যে শ্রমিকরা কাজ করতেছে, আমাদের দেশে আপনি জানেন বেশিরভাগ শ্রমিক মানুষ অপ্রাতিষ্ঠানিক কাজ করে। তারা আসলে সংখ্যায় কত এবং সেটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট ডাটা তৈরি করার জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে আমার যতটুকু জানা আছে। তো সেই সাথে সাথে শ্রম আইনের এখন যে বাস্তবায়ন হচ্ছে এটা অবশ্যই ভবিষ্যতে এখন যদি বাস্তবায়ন সম্ভব নাও হয়, অপ্রাতিষ্ঠানিক খাতে যেসব শ্রমিক ভাই বোনেরা কাজ করতেছে তাদেরকে আসলে এই গণ্ডির ভিতরে নিয়ে আসতে হবে। শ্রম আইনের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটার ভিতরকে তাদেরকে নিয়ে আসতে হবে। এই জন্য আসলে মালিক, শ্রমিক, সরকার পক্ষ এবং আমরা যারা কাজ করি সবার একসাথে কাজ করে এই উদ্দেশ্যে আসলে এগিয়ে যাওয়া উচিত। মাসুদুল আলম, একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যখন আপনি শ্রম আইন নিয়ে কথা বলছিলেন, তার বাস্তবায়ন নিয়ে যখন কথা বলছিলেন, কথার স্বরে অনেকটাই অনিশ্চয়তা একটা আভাস পাওয়া গেল। যেমন শ্রম আইন কতটা বাস্তবায়ন সম্ভব হবে, কত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে, সেটি নিয়ে একটি শঙ্কা বা একটি দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে। কেনই থাকছে দ্বিধাদ্বন্দ্ব? এটা আসলে আমরা, আপনারা জানেন যে আসলে বর্তমান সরকার এবং যারা কাজ করে আইএলও এবং অন্যান্য স্টেক হোল্ডার, শ্রমিক ভাই বোনের, শ্রমিক লিডাররা এবং মালিক পক্ষ সবাই একসাথে মিলে আসলে আমাদের যে শ্রম আইন যা আছে সেটা আসলে তৈরি করা হয়েছে এবং সবার স্বার্থ যাতে রক্ষা হয় সেই জায়গাটা বিচার বিবেচনা করে। কারণ করার পরবর্তীতে এখন এটা যে বাস্তবায়নের জায়গাটা আসলে এখনো পর্যন্ত সেইভাবে আসলে স্পষ্ট ভাবে বা আমরা আসলে সফল হতে পারি যে বাস্তবায়নের জায়গাটা এখনো পর্যন্ত আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি এবং সেই জায়গাটা আসলে একত্রিত ভাবে, সম্মিলিত ভাবে কিভাবে কাজ করে এটাকে অ্যাচিভ করা যায় এটা আসলে আলোচনার দাবি রাখে এবং এই জন্য আসলে সম্মিলিত ভাবে সবার একান্ত ভাবে কাজ করা উচিত বলে আমি। বাস্তবায়নের মধ্যে এই ধরনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে আপনি আসলে কি কি বাধা দেখেন, বা কিছুক্ষণ আগে বলছিলেন বেশ কিছু জায়গায় আমরা পিছিয়ে আছি, একটু যদি উল্লেখ করতেন কোথায় আমরা পিছিয়ে আছি এবং কি করা সম্ভব এই জন্য? বাস্তবায়নের ক্ষেত্রে যেমন ধরেন যে আমাদের পলিসি আইন, যে আমাদের যে শ্রম আইন আছে এবং বিধিমালা আছে এবং শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা করার জন্য যে লেবার পলিসি আছে, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি বলে পলিসি আছে, আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা জিনিস অত্যন্ত শক্তিশালী এবং এটা শ্রমিক বান্ধব এবং এটা মালিকদের জন্য সেফটি ওরিয়েন্টেড। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন, বাস্তবায়ন করার ক্ষেত্রে এখানে ৩-৪ ধাপে আসলে শ্রম আইনটা যে বাস্তবায়ন হবে টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এখানে শ্রমিকরা যারা কাজ করে মিড লেভেল ম্যানেজার, সুপারভাইজার, সেখানে এই জায়গায় একটা চ্যালেঞ্জ আছে যে তারা আসলে এই জায়গাটা কিভাবে চিন্তা করে এবং কিভাবে, সেটিও এখনো দেখার বিষয় রয়েছে। আরেকটি প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই, সব ধরনের কারখানায় 15% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের বিধান রেখে শ্রম আইন সংশোধনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। আইএলওর শ্রমিকের সম্মতির হার কমিয়ে আনার পরামর্শ দিয়েছিল। এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, বা পর্যবেক্ষণ কি রয়েছে আপনার? এটা স্পষ্টভাবে বলতে গেলে ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার একটা জায়গা এবং সেইখানে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের শ্রম আইন মেনে, সেটা আমরা সবাই আশা করি, যা শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কাজ করবে। এবং বাংলাদেশ সরকার যেভাবে কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত, যেটা আসলে কমিয়ে 15% করা হয়েছে, বর্তমান বিশ্বায়নের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে
এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, যতটুকুই হয়েছে সেটাকে আশা রেখে আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারি। আশা করি যে শ্রমিক যে স্বার্থ রক্ষার জায়গা এবং ট্রেড ইউনিয়নের বাস্তব যে আসলে ফলাফল শ্রমিকরা যে পাওয়ার কথা সেটা পাবে বলে আশা করি। বেশ দারুণভাবে বিষয়টি আপনার কাছে জানতে হবে। একদম শেষ প্রশ্ন হিসেবে একটি প্রশ্ন রাখতে চাই। ন্যূনতম মজুরি এই যে প্রসঙ্গটি, সেটি নানা সময় ন্যূনতম মজুরি নির্ধারণ, গঠন, আন্দোলন, প্রতিবাদ, নানা ধরনের কার্যক্রম হচ্ছে। তারপরও এখনও শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি এবং কর্মসংস্থান নিশ্চিত করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না, একটু ছোট করে জানতে চাই বিষয়টি নিয়ে আপনার কাছে। এটা আসলে আমাদের তো প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুইটা খাত আছে। প্রাতিষ্ঠানিক খাতে একটা স্ট্রাকচার আছে বলা যায় কোন রকম, ঠিক আছে, যদিও এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে খুব চ্যালেঞ্জিং শ্রমিকদের জন্য মেনে নেওয়া। সরকারের পক্ষে চ্যালেঞ্জিং, সবার জন্য চ্যালেঞ্জ। বৈশ্বিক পরিবর্তনের জায়গায় এই জায়গাটা আসলে একটা জায়গা নিয়ে আসলে খুবই চ্যালেঞ্জিং। কিন্তু সর্বোপরি অপ্রাতিষ্ঠানিক খাতের যে স্ট্রাকচারটা, এটা আমরা অনেক পিছিয়ে আছি এবং এই জায়গায় আসলে আমাদের সবার একসাথে মিলে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাই একসাথে মিলে কাজ করার জায়গা। এবং ন্যূনতম মজুরির জায়গাটা এখন আসলে করোনা এবং বৈশ্বিক প্রেক্ষাপট চিন্তা করে আমরা যদিও যতটুকু হয়েছে এটা যদি সত্যি বাস্তবায়ন করি, আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দেখতে পারবো। তাহলে হয়তো এটি নিয়ে একটি ভালো পরিবেশ আমরা দেখতে পারবো। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু দিক আপনার কাছ থেকে জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন AKM মাসুদুল আলম, সাবেক অকুপেশন সেফটি অ্যান্ড হেলথ বিশেষজ্ঞ ILO, এবং তার সাথে আমরা এই বিষয়ে কথা বলছিলাম।